আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকেই স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, খুব গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে উপস্থিত হয়েছি। এই তদবিরের ওজিফাটি পালন করলে আপনারা অতি দ্রুত রোগীর শরীরে জিন্নাত হাজির করতে পারবেন। এমনকি যেসব রোগীর শরীরের জিন্নাত আছে কি না সেটা বোঝা যায় না, সেটা আপনি শিওর হতে পারবেন রোগীর শরীরে জিন্নাত আছে কি না। সম্মানিত ভিউয়ার্স, জিন্নাত হাজিরের অনেক তদবির রয়েছে, অনেক আমল ওজিফা রয়েছে। তার মধ্যে কোরআনিক যে আমলগুলো রয়েছে, কোরআন মাজিদ থেকে যে ওজিফাগুলো রয়েছে, এগুলো বেশি কার্যকর, এটা আমরা সবাই জানি। তারপরেও কিছু টেকনিক অবলম্বন করলে এই তদবিরগুলো আরও কম সময়ের মধ্যে খুব দ্রুত ফলাফল দান করবে ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমে আরও অধিক দ্রুত সময়ে এই জিন্নাতের এই রোগীর তদবিরগুলোতে আপনারা ফলাফল পাবেন। সম্মানিত ভিউয়ার্স, জিন্নাতের রোগীর শরীরে জিন হাজির করার জন্য আমাদের চ্যানেলে অনেক ধরনের তদবির বা ওজিফা দেয়া আছে, যেগুলোর মধ্যে রজাত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনারা রজাত থেকে বাঁচার জন্য আমল করে, রজাত থেকে প্রোটেকশন নেওয়ার আমল করার পরে এই ওজিফাগুলো আপনারা পাঠ করবেন বা সাধনাগুলো করবেন। তাহলে দেখা যাবে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। এবং এই ওজিফাগুলো পাঠ করলে এই ওজিফা অর্থাৎ জিন্নাত হাজিরের যে তদবিরগুলো, এগুলোর আপনি আমেল হতে গেলে তাহলে আর কোনো প্রকার ঝামেলা আপনাকে পোহাতে হবে না ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে ওজিফাটা আমি শিখাবো, এই ওজিফাতে আপনারা খুব দ্রুত সময়ে রোগীর শরীরে জিন্নাত হাজির করতে পারবেন। কীরকম দ্রুত সময়ে? আপনি রোগীকে উজু করিয়ে সামনে বসিয়েছেন, শুধুমাত্র আপনার হাত এভাবে রোগীর মাথার উপরে দিবেন, তারপর আপনি চালান পাঠ করা শুরু করবেন। ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে রোগীর শরীরে জিন্নাত হাজির হয়ে যাবে। এখন যেসব রোগীর শরীরে জিন্নাত হাজির হতে দেরি হয় বা অন্য কোনো মুদাব্বির তার শরীরে জিন্নাত হাজির করতে পারেনি, তখন আপনি কি করবেন? তখন আপনি আপনার এই শাহাদাত আঙ্গুলি জোরের সাথে রোগীর এই মাথার তালুতে আপনি একটু চেপে ধরবেন। যখন এটা আপনি মাথার তালুতে জোরে চেপে ধরবেন, তখন এটা রোগীকে একটু ব্যথা দিবে এবং এই ব্যথা দেওয়া অবস্থায় আপনি চালানের আয়াতগুলো পড়তে থাকবেন, বা যে আয়াতের আমিল আপনি হয়েছেন চালান করার জন্য, যে আমল আপনার জানা আছে, যে আমলের আমিল আপনি, সেই আমল প্রয়োগ করবেন। ইনশাআল্লাহ মাত্র 5 মিনিটও লাগবে না, রোগীর শরীরে জিন্নাত হাজির হয়ে যাবে। তবে রোগীর শরীরে জিন্নাত আছে কিনা, জিন্নাতের প্রভাব আছে কিনা, এটা আগেই আপনাকে শনাক্তকরণ করতে হবে। শতভাগ নিশ্চিত হওয়ার পরে এই তদবির যখন আপনি রোগীর শরীরে জোরের সাথে করবেন, এভাবে আঘাত দেওয়ার মাধ্যমে করবেন, তখন জিন যেখানেই থাকুক না কেন রোগীর শরীরে হাজির হতে বাধ্য ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের যে সাধন রয়েছে, যে আমল রয়েছে, সেই আমলটি হচ্ছে আমাবস্যার রাত থেকে এই আমলটি শুরু করতে হবে। মাত্র 21 দিন। এই আমলটি 21 দিন করার পরে আপনি এই তদবিরগুলো করতে পারবেন। টানা 21 দিন আপনি আগে দরুদ শরীফ 3 বার পাঠ করবেন এবং আমলের শেষেও দরুদ শরীফ 3 বার পাঠ করবেন। এই 3 বার দরুদ শরীফ পাঠ করবেন মুখে মৌখিকভাবে। এরপরেই কালিমা শাহাদাত 1 বার করে পাঠ করবেন, আর আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলিতে এভাবে ফু দিবেন। এভাবে টানা 71 বার পাঠ করবেন, 71টি ফু দিবেন। এইভাবে আপনি আমল 21 দিন চালিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, এই আমলটি রাত্রিবেলা করা উচিত, অর্থাৎ রাত্রে যে সময়ে আপনি আপনার জন্য সুবিধা মনে করেন, এশার নামাজের পরে, অথবা আপনি আপনার আমলের জন্য সায়েত বের করে নেবেন, কোন সায়েতে আমল করলে আপনার জন্য ফলদায়ক হবে, এটা আপনি বের করে নিয়ে এই সময়ে আপনি আমলে বসতে পারেন প্রথম দিন। তারপরে ওই একই সময়ে প্রতিদিন আপনি আমল চালিয়ে যাবেন। 21তম দিন পর্যন্ত আপনি এই আমলটি করবেন। করার পরে আপনি কালেমা শাহাদাত পাঠ করা যখন হয়ে যাবে 71 বার, তারপর পুনরায় দরুদ শরীফ 3 বার পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে, তার দরবারে ফরিয়াদ জানাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনার এই শাহাদা বাক্য পাঠ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালেমার ওসিলায় আপনি আমার জিন্নাতের রোগীগুলো শরীরে দ্রুত হাজির করে দেন। এরকম পাঠ করে দোয়া করবেন। এখানে কোনো মুয়াক্কিলকে ডাকার কোনো অপশন এখানে দেয়া হয়নি।
আর মুয়াক্কিলকে ডাকতেও হবে না। এই কালেমা শাহাদাত পাঠ করে যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে আমল তদবিরে বসবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার কাজগুলো আরও দ্রুত সমাধান হয়ে যাবে। মনে রাখবেন 3 বার দরুদ শরীফ, 71 বার কালেমায় শাহাদাত, 71টি ফু এবং শেষে আবার 3 বার দরুদ শরীফ। এটাই মূলত আমল, এটাই মূলত 21 দিনের সাধনা। আপনারা চেষ্টা করবেন কটু স্বাদযুক্ত খাবার, দুর্গন্ধযুক্ত খাবার পরিত্যাগ করে এই আমলটি করার জন্য। অর্থাৎ যারা নিরামিষ খেতে অভ্যস্ত রয়েছেন তাদের জন্য এই আমলটা খুবই সহজ হবে এবং অধিক কার্যকর হবে। কেননা এই ধরনের আমলে, বিশেষ করে জিন্নাতের হাজিরের যে ওজিফা বা আমল রয়েছে, এই ধরনের আমলে প্রাণী হত্যা করে এই আমল টাইমে প্রাণী হত্যা চলে না। কোনো প্রকার কোনো জন্তুকে কষ্ট দেওয়া, জীবকে কষ্ট দেওয়া চলে না। এই জন্য শাকসবজি এগুলো খেয়ে এই আমলগুলো করতে হয়। ইনশাল্লাহ এই আমল যখন আপনার শেষ হয়ে যাবে, তারপর থেকে আপনি এই আমল প্রয়োগ করতে পারবেন। মনে রাখবেন প্রতিটি আমল করার আগে অবশ্যই সুগন্ধি ব্যবহার করতে হয়। আপনার আসনে, আপনার আমল করার জায়গায় জায়নামাজের ঈশান কোণে আপনি একটা আগরবাতি বা একটা বাখুর স্টিক আপনি লাগিয়ে দিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন আমাদের চ্যানেল থেকে সুগন্ধি বাখুর স্টিক আমরা সেল করছি। 6 ধরনের বাখুর স্টিক আছে, তার মধ্যে সুগন্ধি, অতি সুগন্ধি, একদম মন মাতানো সুগন্ধিময় কিছু বাখুর স্টিক আছে, যেগুলো আপনারা শুধুমাত্র এই সাধনার জন্য যে ব্যবহার করবেন এমনটা নয়। যাদের ঘুম হয় না, রাত্রে একটা বাখুর স্টিক জ্বালিয়ে দেন, 28 থেকে 30 মিনিট জ্বলবে এবং শান্তির একটা ঘুম চলে আসবে ইনশাআল্লাহ। যাদের ঘরে দুর্গন্ধ, তারা এই একটা বাখুর স্টিক জ্বালিয়ে দেন, দেখবেন যে আপনার ঘরের দুর্গন্ধ দূর হয়ে গেছে। যেসব শিক্ষার্থীরা পড়তে বসবে, টেবিলের এক কোণে একটা বাখুর স্টিক জ্বালিয়ে দেন, পুরো 28 থেকে 30 মিনিট ধরে এই বাখুর স্টিক জ্বলবে এবং আবদ্ধ ঘরে এর সুঘ্রাণ প্রায় ঘন্টাখানেক ধরে থাকবে ইনশাআল্লাহ। তো এই বাখুর স্টিকগুলো আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো আমল সাধনার পূর্বে, এবং যে কোনো রোগীর শরীরে জিন্নাত হাজিরের জন্য, যে কোনো রোগীর শরীরে জিন্নাত হাজির, তুলারাশির শরীরে জিন্নাত হাজির, রোগীর চোখ খোলার মাধ্যমে যে যতগুলো ট্রিটমেন্ট রয়েছে, এই ট্রিটমেন্টগুলোর পূর্বে অবশ্যই সুগন্ধি ব্যবহার করবেন, বাখুর জ্বালাবেন অথবা আগরবাতি জ্বালাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই ধরনের আরও গুরুত্বপূর্ণ সাধনা ও আমল নিয়ে আমাদের তদবির শিক্ষা কোর্স রেডি করেছি। আগামী মাসের 10 তারিখ থেকে আমাদের তদবির শিক্ষা কোর্স শুরু হবে। অনেকের প্রশ্ন, আমাদের তদবির শিক্ষা কোর্স কিভাবে হয়? আমরা সবাই ব্যস্ত, কর্মজীবনে সবাই ব্যস্ত, যারা শিক্ষার্থী হবে তারাও ব্যস্ত, কেউ ফ্রি যে এমনটা নয়। খুব কম সংখ্যক শিক্ষার্থী পাওয়া যায় যে একদম বেকার। তো সকলের ব্যস্ততার কারণে এবং প্রবাসী ভাইদের প্রতি দৃষ্টি রেখে আমরা এরকম করেছি যে আমরা যদি রাত্রে এশার নামাজের পরে লাইভে বসে ক্লাস করি, তো অন্যান্য দেশে সেই সময় আসর হয়, সেই সময় মাগরিবের সময় হয়, শিক্ষার্থীরা, প্রবাসী ভাইয়েরা সেই সময় কাজে ব্যস্ত থাকে, তারা সরাসরি লাইভে অ্যাড হয় না। এ কারণে আমরা যে যতগুলো টপিক নিয়ে এই কোর্সটা করব, এই টপিকগুলো ভাগ করে করে আমরা প্রতিটা ক্লাসে বা 2টা ক্লাস নিয়ে আমরা একটা টপিক আলোচনা করেছি। এই আলোচনার মধ্যে আমি শুধুমাত্র আমার বক্তব্য রেখে গেছি এবং এর খুঁটিনাটি বিষয়গুলো জানানোর চেষ্টা করেছি এবং কিছু কিছু নোট প্রদান করেছি। এর মধ্য থেকে সবাই ইনশাল্লাহ বুঝে যাবে। তবুও এর মধ্য থেকে যদি কোনো বুঝার কমতি থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, কিন্তু বরেন্তু কোনো কিছু থাকলেই সেই শিক্ষার্থী আমাকে মেসেজ দিবে, ফোন দিবে বা কল করে আমার কাছ থেকে সেটা জেনে নিতে পারবে। এটা এই কারণে করা হয়েছে, সময়ের ডিস্টেন্সের কারণে, এক দেশ থেকে আরেক দেশের সময়ের ব্যবধানের কারণে আমরা এটা করেছি, যাতে করে সকলেই তাদের অবসর সময়ে ক্লাসগুলো করতে পারে। আমরা প্রতিদিন নির্দিষ্ট একটা টাইমে গ্রুপের মধ্যে, শিক্ষার্থীদের গ্রুপের মধ্যে একটা লিঙ্ক প্রদান করব। এই লিঙ্কে ক্লিক করলেই ক্লাসগুলো অটোমেটিক চালু হয়ে যাবে। আর যে শিক্ষার্থী যখন সে ফ্রি থাকে সে তখন এই ক্লাসগুলো করবে। ইনশাল্লাহ এভাবে আমরা কোর্সগুলো করে থাকি। এই কথাগুলো আগে আমরা কোর্স ছাড়ার আগে আমরা যে নোটগুলো বা যে পোস্টগুলো করতাম সেই পোস্টে উল্লেখ থাকতো। তো সম্মানিত ভিউয়ার, যারা এই ধরনের কোর্স করতে আগ্রহী, তদবির শিক্ষা কোর্স করতে আগ্রহী, জিন জাদু চিকিৎসা করতে আগ্রহী, মানুষের রোগ শনাক্তকরণ পদ্ধতি, মুয়াক্কিল হাসিল এবং নিত্য নতুন যত আমল, নিত্য নতুন যত পদ্ধতি, এগুলো নিয়ে ধীরে ধীরে আমরা আলোচনা করি, যেগুলো একটা মোদাব্বিরের জন্য জানা খুবই জরুরি। আপনারা মাত্র 1 মাসের মধ্যে আমাদের কোর্সটা সম্পন্ন করতে পারবেন। তার মধ্যে আমরা 20 থেকে 22টা ক্লাস কবিরাজি রিলেটেড নিয়েছি এবং বাকি ক্লাসগুলো রুহানি আমলিয়াত লাইনের ক্লাস আমরা সংযুক্ত করেছি, যাতে করে একজন মোদাব্বির সে রুহানি আমল দিয়েও এগিয়ে থাকতে পারে, রুহানি শক্তি দিয়েও এগিয়ে থাকতে পারে। ফলে তার তদবিরগুলো খুব দ্রুত কাজ করবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমলটা যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, অবশ্যই ইজাজত নিয়ে এই আমলটায় বসে যাবেন।
নির্দিষ্ট একটা সময়ের কথা বলা হয়েছে, এই সময়ে আপনি বসে যাবেন। অথবা যদি মনে করেন যে আপনার জন্য কোন সময়টা গুরুত্বপূর্ণ, এটা আপনি যদি জানতে চান, প্রয়োজন মনে করেন, আপনি মেসেজ করে এই সময়টা জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। এই সাধনাটা করে ফেলেন, দেখবেন জিন হাজিরের আর বেগ পেতে হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে নতুন করে আমল ও তদবির নিয়ে দেখা হবে, কথা হবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।